বেতন বৃদ্ধি, বকেয়া বেতন মেটানোর দাবি সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। প্রতিবাদে কর্মবিরতির প্রথম দিনেই 23শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আমডাঙ্গা বিডিও অফিস গেটের সামনে বিক্ষোভ ও আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। দ্রুত তাদের দাবিগুলো পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে থাকার সিদ্ধান্ত বিক্ষোভকারীদের। মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলো পৌঁছে দিতেই এদিনের কর্মবিরতির কর্মসূচি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। তাদের মূল দাবি, দ্রুত তাদের বেতন বৃদ্ধি করে রাজ্য সরকারের ঘোষিত 15,000 টাকা করতে হবে। 1 বছরে বকেয়া পাওনা দ্রুত এককালীন মেটাতে হবে। অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। এমনকি একাধিক দাবি পূরণ না হলে আজ থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। যাবে না কোনো স্বাস্থ্য পরিষেবায়। এই দাবিতে বিক্ষোভে অনড় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমাদের যে ন্যূনতম হচ্ছে যে আমাদের ইনসেন্টিভ সহ 1 বছর সমস্ত বকেয়া বাকি আছে, তারপর পিএলআইয়েরও 1 বছরের টাকা বাকি আছে, আর তারপরে যে রিচার্জ করে রিচার্জের টাকাও 3 মাস, কোনো সময় 4 মাসও বাকি থাকে, ঠিক মতো টাকা দেয় না। এখন রিচার্জ করতে গেলে 300 টাকা ছাড়া হয় না, সেইখানে দেয় ওরা 200 টাকা। 200 টাকা তার মানে 100 টাকা আমাদের ঘাটতি যায়, অথচ ওদের ফোনে সমস্ত কাজ তুলে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, কর্মরত অবস্থায় কোনো যদি আশাকর্মী মারা যায়, তার সেই আশাকর্মীকে যে 5 লক্ষ টাকা, সেটাও ওরা কোনোটাই দায় নেয় না তারা। তারপর হচ্ছে আমাদের যে আশাকর্মীদের যে আমরা যেসব কাজ করি, আমাদের তো ন্যূনতম বেতন 15,000 টাকা তো দেওয়া উচিত, সেই সব তো দেয় না। আমাদের 5,200 টাকা, 5,200 টাকা একজনের সংসার কি চলে? কোনো সময় তা চলে না। সেই সবের জন্য আমরা এই আন্দোলন করছি। বা আমাদের এই যে একটা যে ন্যাপকিন আমাদের বিক্রি করতে হবে, কেন বিক্রি করতে হবে? এটা ব্যবসায়িক হিসাবে ওরা আমাদের দিয়ে কাজ করায়। কেন আমরা এটা তো ফ্রি দিতে পারি, আমরা তো স্বাস্থ্যকর্মী হিসাবেই দিচ্ছি সেটা না, ওরা এটা আমাদের দিয়ে ব্যবসা করে, আমাদের টাকা ঠিক মতো তুলে দিতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ভাগে ভাগে টাকা দেয়। আমাদের কি 3 মাস, অন্তত 4 মাস পড়ে গেল, 3 মাসের আগের টাকা কোথায় আগস্টে দিয়েছে, সেই টাকাটা আবার দেবে সেপ্টেম্বরে, এই মাসে দেবে। তাহলে দেবে, তাই 3 মাস পরে আমাদের তো এরকম ভাবে সংসার চালানো, আমরা কত টাকাই বা মায়না পাই। এই সব দাবিগুলো যে আমাদের যে ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না, আমাদের ঠিকঠাক টাকা দিতে হবে, স্বাস্থ্যকর্মী মর্যাদা দিতে হবে, 5 লক্ষ টাকা মানে কেউ মারা গেলে তাকে দিতে হবে, এবং 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। ঠিক আছে, এই নিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের যতক্ষণ এই আন্দোলন মিটবে ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে। এবং আমরা এই যে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে সে বিডিও অফিস থেকে মিছিল করে আসছি এত অবধি, এবং কালকেও আছে আমাদের অনুষ্ঠান। আমরা এরকম কর্মসূচি চালিয়ে যাব। আর এই যতক্ষণ আমাদের দাবি দাবা হবে না ততক্ষণ আমরা কোনো কাজে যাব না। মোট কথা মানে কর্মবিরতির ডাক আপনাদের? হ্যাঁ, এটা আমরা কর্মবিরতি। আর খেলা মেলা, অযথা খেলায় ডাকবে, মেলায় এসে আসো, ডিউটি করো, রাত্রিবেলায় এখানে আসো, ওখানে যাও, মেলা হলো সে রাত্রিবেলা, তাহলে আমাদের কোনো সিকিউরিটি আছে কি? যদি কিছু হয় তার দায় কি নেবে? কেউ নেবে না। তার জন্য আমরা এই আন্দোলন করছি, যাতে আমরা খেলা মেলারা অযথা আমাদের যদি কোনো ডিউটি দিতে হবে তার পারিশ্রমিক দিতে হবে, সোজা কথা। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মিঠু দাস। আপনার সংগঠনের নাম? পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। আমরা ব্লকে কাজ করি, কিন্তু কন্ট্রাকচুয়াল হয়েও সরকারি স্বাস্থ্যকর্মীর নিয়ে কাজ করতে হচ্ছে অনিয়মিত সময়ে এবং অনির্দিষ্ট টাকার পরিবর্তে। হয়তো টাকাও পাচ্ছি না, অনেকগুলো শুনেছেন, সবগুলো বলছি না। তো আমাদের একটাই দাবি, সরকারি স্বাস্থ্যকর্মীর যে ভিত, স্বাস্থ্য ব্যবস্থার, আমরা সেই ভিত, এই ভিতটা নড়ে গেলে কোনো বিল্ডিং থাকবে না, তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটাও নড়বড়ে হয়ে যাবে। অতএব আমাদেরকে দেখা দরকার সরকারের উপযুক্ত ইনসেন্টিভে আমাদেরকে রাখা দরকার। আমরা যেন আমাদের পেটটা বাঁচিয়ে, সংসারটা বাঁচিয়ে কাজটা করতে পারি। আমরা তো এনি টাইম সময় দিচ্ছি, তাহলে আমাদের টাকাটা
কি কেমন করে আসবে? রোজগারের মানুষ কার কজন আছে সেটা আমরা কিন্তু অনেকটাই সেটা মানে সেই দায়িত্বটা পালন করি। সেই জন্য আমাদের উপযুক্ত পারিশ্রমিকে উপযুক্ত সময়ে নির্দিষ্ট কাজ করাতে হবে। আমরা কাজে এসেছি, কাজ করব, কেন করব না? কাজকে তোমরা ভালোবাসি, ফিল্ডের মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এসেছি। সেই ফিল্ডের মানুষকে যেমন পরিষেবা আমরা দেবো, সরকার আমাদের তেমন পরিষেবা দিক, আমরা যেন কোথাও বঞ্চিত না। কি আছে? আমাদের ডিমান্ড হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মীর ন্যায় 15,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে, স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, উপযুক্ত ছুটি দিতে হবে, এবং আমরা কোথাও হয়রানি যেন না হই। হসপিটালে এসে আমরা একটা পেশেন্টকে পাঠাচ্ছি লাইগেশনের জন্য, মোটিভেট করে, এখানে এসে কোনো কাজ হচ্ছে না, পেশেন্ট ফিরে যাচ্ছে, তাহলে পেশেন্টের কাছে আমার কি হচ্ছে? অপমানিত হতে হচ্ছে। আজকেই একটা পেশেন্টকে নিয়ে আসার কথা ছিল, তাকে আমি বারণ করে দিলাম, দিদি বললো দিদি হবে না। আমি কর্মবিরতি অবস্থায়ও কাজ করতে চাইছিলাম, কিন্তু তার সেটা তো এখান থেকেই হলো না বলে পারলাম না। তাহলে কর্মবিরতি আমি করছি, আমরা সবাই করছি একজোট হয়ে। এটাই আমাদের দাবি যে আমরা সরকারি স্বাস্থ্যকর্মীর ন্যায় কাজ করছি, তাহলে স্বাস্থ্যকর্মীর ন্যায় মর্যাদা চাই এবং উপযুক্ত ছুটি চাই, এবং স্বাস্থ্যের যে ভিত, আমরা স্বাস্থ্য ব্যবস্থার সেই ভিতটা আমরা অটুট রাখতে চাই। সরকারও আমাদের সেই দিকটা একটু দেখুক, যেন আমরা মানে ভেঙে না পড়ি। আজকে আমাদের অনেক সমস্যা হচ্ছে সংসার চালাতে, বকেয়া অনেক টাকা পড়ে আছে। আমরা এখানে যে আসবো, একজন আশাকর্মী এই বিদ্রোহ, এই আন্দোলনে অংশগ্রহণ, একটা গাড়ি ভাড়ার দরকার, তো সেটুকু হয়তো অনেকের কাছে থাকে না। স্বয়ং আমি নিজে অনেক সময় এরকমভাবে আসতে পারিনি, আসার ইচ্ছা ছিল। মমতাজ দিকে ফোন করে বলে দিতে, দিদি আমি যেতে পারছি না। সব মিলিয়ে কি বলতে চাইছে? বলতে চাইছে আমাদের উপযুক্ত পারিশ্রমিক, ন্যূনতম 15,000 টাকা পারিশ্রমিক, উপযুক্ত ছুটি, সরকারি কর্মীর ন্যায়, সরকারি কর্মীর ন্যায় সম্মান, সরকারি কর্মীর ন্যায় ছুটি, এবং সেই কাজটা দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। আমাদের দাবিগুলো যদি মিটে যায় সবকিছু, তাহলে আমরা কর্মবিরতি তুলে নেব, আর যদি না হয় তো আমরা চেষ্টা করবো। কতদিনের কর্মসূচি আছে আপনাদের? আমরা তো চাইছি কাজে ফিরে আসতে, কিন্তু কাজটা করব কাদেরকে নিয়ে, কোথায় কাজ করব? সেই পরিবেশটা না থাকলে হবে না। আমার একটা সিকিউরিটি থাকা উচিত। আমি মেডিকেল টিমে কাজ করছি, কিন্তু আমি কিছুই মেডিকেলের টিমের মানে ডক্টরি জ্ঞান কিছুই নেই। আমি প্যারাসিটামল বাচ্চাদের দেবো, বড়দের না। মেট্রোজেল বাচ্চাদের দেবো, বড়দের না। আমি মেলায় ডিউটি করবো, আমি এই ওষুধগুলো কারো বমি হচ্ছে দেবো, কি করে জানবো? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে ওষুধগুলো আমি দেবো, আমি জানি না ওষুধগুলো কোন রোগে, তাহলে কি করে আমি সেখানে দেবো? এই কাজগুলো আপনাদের দিয়ে করানো হয়? অবশ্যই করানো হয়। সেগুলো আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে না? না, একদমই না। আমরা ট্রেনিং এ যা শিখি এখানে তার কিছুই আসে না, এবং সেটা নিয়ে বলতে গেলে সব জায়গায় একই কথা হয়, বাস্তবটা আলাদা। কিন্তু বাস্তবটা আলাদা, বাস্তবটা খুব কঠিন। সেটাকে আমরা কি করব? মানে এমন জায়গায় নিয়ে আসবো পৃথিবীটা যেন উজ্জ্বল হয়, আমাদের কোনো মা বাচ্চা যেন না মরে যায়। তাহলে আমরা আগে বাঁচবো, তারপর মা বাচ্চাকে বাঁচাবো। তাহলে আগে তো আমাদেরকে বাঁচাতে হবে স্বাস্থ্যকর্মী হিসাবে, আমার ফ্যামিলিকে তো বাঁচাতে হবে। আমাদেরও তো বাচ্চা আছে, পড়াশোনা করতে চায়, আমিও 6 মাসের শিশুর মা হতে পারি, তাহলে স্তন্যপান আমাকেও তো করাতে হবে। এই ছুটিটা তো আমার দরকার। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন আমাদের আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। চাই ক্ষুদিরাম ফাঁসি দিয়ে দেশকে স্বাধীন করে গেছে, আমরা সবাই স্বাধীন রাজ্যকে, রাষ্ট্রকে ভোগ করি সেইভাবে, স্বাধীনভাবে, যেন ভয়ে ভয়ে না হয়। আজকে আমি আন্দোলনে আছি, আমার উপরে একটা চাপ আসবে, এটা যেন না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বলুন। এআইইউটিইউসির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে বলছি। কি দাবি আপনাদের? আমাদের দাবি, আমাদের 4 মাসের ইনসেনটিভ টাকা বাকি, তারপর হচ্ছে সমস্ত পিএলআই এর টাকা 1 বছরের বাকি, তারপর ডটের টাকা বাকি। এই সমস্ত টাকাগুলো আমাদের দিতে হবে। ভাগে ভাগে আমাদের ইনসেনটিভের টাকা দেওয়া হচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারছি না। তারপরে হচ্ছে হিসাব রাখা যাচ্ছে না, সব মেয়েরা পাচ্ছে না, কিছু মেয়েরা পাচ্ছে, কিছু মেয়েরা পাচ্ছে না। তা এই সমস্ত টাকাগুলো আমাদের সব একসঙ্গে দিলে আমাদের ভালো হয়। আমাদের স্বাস্থ্যকর্মী মর্যাদা দিতে হবে। আমাদের 15,000 টাকা রাজ্য সরকারের ঘোষিত, আমাদের 15,000 টাকা বেতন করতে হবে, নাহলে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। কি নাম আপনার?